আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব বি ভার্ব নিয়ে। যেটা হচ্ছে ইংলিশের একটা আ বড় পার্ট বলতে পারেন এবং কথা বলারও একটা বড় পার্ট যেটা আমরা নিত্যদিনীয় ব্যবহার করে থাকি। কিন্তু আমরা আদৌ জানি না যে কিভাবে ব্যবহার করি এবং ইংরেজিতে এটা কিভাবে ব্যবহার হয়। তো এখানে বি ভার্ব মূলত এখানে ৫ টা এখানে দেওয়া আছে। বি ভার্ব আরো অনেক হয়। তো এগুলো আমরা পরে জানবো। আগে আমরা এই ৫ টা সম্পর্কে জানি যেটা আমাদের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ গ্রামারের ক্ষেত্রেও। কিন্তু আমার এই ভিডিওতে আমি কোনো রকম গ্রামার দিয়ে কোনো সেন্টেন্স মেক করব না, তো তৈরি করব না। কিন্তু আপনি তাও গ্রামারটা বাদ দিয়েই ইংরেজিতে কথা বলতে পারবেন যদি আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। তো যেহেতু আমার এটা ১ম ভিডিও ইংলিশ স্পিকিং এর, তো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আমি উৎসাহিত হয়ে আপনাদের জন্য আরো নতুন, নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো চলুন আমরা মূল টপিকে চলে যাই। তো বি ভার্বটা ব্যবহার করার আগে আমরা একটা জিনিস জেনে নিব, সেটা হচ্ছে সেন্টেন্স। আমরা সকলে জানি যে সেন্টেন্স ৫ প্রকার। যদিও এটা গ্রামারে দেওয়া আছে বইতে। তো অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ অ্যান্ড এক্সক্লামেটরি। তো এগুলো হচ্ছে ৫ টা হচ্ছে গ্রামারের সেন্টেন্স। কিন্তু এখানে আমি ২ টা সেন্টেন্স লিখছি। এটা হচ্ছে একটা অ্যাকশন আর একটা নন অ্যাকশন। অ্যাকশন সেন্টেন্সটা কি? এটা হচ্ছে যে সেন্টেন্সে কোনো কাজ বা শ্রম থাকে তাকে অ্যাকশন সেন্টেন্স বলে। যেমন আপনি কোনো কাজ করতেছেন, কোনো কিছু খাইতেছেন, কোথাও দৌড়াইতেছেন। এগুলো হচ্ছে অ্যাকশন সেন্টেন্স বা অ্যাকশন বাক্য। সেন্টেন্স অর্থই তো বাক্য আমরা জানি। এবং নন অ্যাকশন সেন্টেন্সটা কি? যে সেন্টেন্সে কোনো কাজ থাকে না, শুধু পরিচয়, অবস্থা ও অবস্থান থাকে তাকে নন অ্যাকশন সেন্টেন্স বলে। এখন এই নন অ্যাকশন সেন্টেন্সটা আপনি কিভাবে বুঝবেন? এটা হচ্ছে যে সেন্টেন্সে কোনো রকম কোনো একটা কাজ থাকবে না, আ কোনো কাজই থাকবে না। যেমন কোনো শ্রম থাকবে না। শুধুমাত্র একটা পরিচয় থাকতে পারে, একটা অবস্থা থাকতে পারে বা একটা অবস্থান থাকতে পারে। ওই পুরা সেন্টেন্সের মধ্যে বা ওটার মানে হইতে পারে এরকম কিছু। তো এগুলাকে বলা হয় নন অ্যাকশন সেন্টেন্স। তো আমরা এখন একটু দেখব যে কি, কি? এখানে আছে was, were। এখানে was, were অর্থ ছিলাম, থাকতাম। শুনেন যে আমি যেভাবে বলি ওভাবে আপনারা ট্রাই করবেন। আমরা হয়তো আপনারা স্কুলে পড়তে পারেন যে was, were এর অন্য একটা মানে আছে, ব্যবহার আছে। কিন্তু যদি আপনার ইংলিশ প্রপারলি বলতে হয় তাহলে আপনার এভাবেই পড়তে হবে। যেমন was, were ছিলাম, থাকতাম, am, is, are, হই, আছি, থাকি, will be হব, থাকব। এখানে am is are হইয়াছি থাকি মানে am অর্থ হই, am অর্থ আছি, am অর্থ থাকি। অমনিভাবে is অর্থ হই, আছি, থাকি, আর অর্থ হই, আছি, থাকি। এই ৩ টারই সেমই ব্যবহার। যেটা আমরা জানবো কিভাবে আমরা ব্যবহারটা করব আর কিভাবে বুঝবো। আর will be এটা যদিও বইয়ের মধ্যে নাই। আ যদি আপনারা ১ম এ ভার্বে চলে আসেন তখন এটা পাবেন না। অক্সিলিয়ারি ভার্ব অ্যান্ড মডাল ভার্ব গুলা পাবেন। will be হচ্ছে হব, থাকব। তাহলে will be অর্থ হব, will be অর্থ থাকব। ওকে। এরপর হচ্ছে আমরা যদি একটু নিচে চলে আসি, তাহলে এখানে আমরা দেখব আ আ আয়ের সাথে এটা অতীতে, এটা হচ্ছে আয়ের সাথে was আর were টা যেটা আমরা শুরুতে লিখছি। এই যে শুরুতে লিখছি এটা হচ্ছে was were। তাহলে I was, we were, you were, they were, he was, she was, it was, রবিউল was। এখন এখানে হচ্ছে you আমি ২ বার লিখছি আপনারা দেখতে পারতেছেন। তো you একটা সিঙ্গুলারে ব্যবহার হইছে, একটা প্লুরালে। যেমন you অর্থ তুমি, you অর্থ তোমরা, you অর্থ তোমরা। তাহলে you were, you অর্থ তুমি, you were তোমরা ছিলে, you were তোম you were তুমি ছিলে, you were তোমরা ছিলে। এভাবে আমরা বলতে পারি। তারপর হচ্ছে they were তারা ছিলেন বা তারা ছিল। এভাবে he, she, it, he was সে ছিল, she was সে ছিল, it was এটা ছিল। রবিউল was রবিউল ছিল। এভাবে যদি আমরা একটু নিচে দেখি me and রবিউল were। তাহলে me and রবিউলের সাথে were হচ্ছে বিকজ এটা হচ্ছে প্লুরাল। দ্যাটস ওয়াই এখানে আমরা were ব্যবহার করছি। মাই ফ্রেন্ড যেহেতু মাই ফ্রেন্ড হচ্ছে একজন সিঙ্গুলার ব্যক্তি, সেজন্য আমরা মাই ফ্রেন্ডের সাথে was ব্যবহার করব। মাই ফ্রেন্ডস এর সাথে were ব্যবহার করব। অলরাইট। এরপর হচ্ছে বর্তমানে যদি আসি, I am, I এর সাথে সবসময় am ব্যবহার হবে। we এর সাথে are, you এর সাথে are, you এর সাথে are, they এর সাথে are, he is, she is, it is, রবিউল is, me and রবিউল are, my friend is, my friends are। এরপর হচ্ছে ফিউচার, দ্যাটস মিন ভবিষ্যৎ। এটা হচ্ছে উইল বি যেটা আমরা জানি অলরেডি উইল বি হব, থাকবো।
তাহলে আইয়ের সাথে উইল বি, উইর সাথে উইল বি, অর্থাৎ এই যতগুলো প্রোনাউন আছে বা নাউন আছে এখানে, সাবজেক্ট আছে, এগুলো সবগুলোর সাথে আমরা ভবিষ্যতের ক্ষেত্রে উইল বি এটা ব্যবহার করব। আশা করি বুঝতে পারতেছেন আমার কথাগুলো। আর যদি আপনারা না বুঝে থাকেন কোনো একটা দিক বা কোনো একটা পার্ট, তাহলে আপনারা একটু স্কিপ করে টানা দেখবেন বা আ আ থামিয়ে দেখবেন। আচ্ছা, এরপর এখন যদি আমরা একটু এটার সেন্টেন্সটা মেক করতে যাই, যেমন আ এখানে যদি বলি I was, আমি ছিলাম। আমি কি ছিলাম? আমি ছিলাম ডাক্তার। তাহলে I was a doctor. I was a doctor. এরপর হচ্ছে যদি বলি I was a student. এখানে টা কেন ব্যবহার হলো বা এটা কেন ব্যবহার হলো? এটা হচ্ছে আমরা সিঙ্গুলারের ক্ষেত্রে ব্যবহার করি। যেকোনো একটা জিনিস বোঝাতে আর্টিকেল ব্যবহার হয় এ অ্যান্ড দা। তার জন্য আমরা I was এর সাথে ব্যবহার করছি। যেহেতু I একটা সিঙ্গুলার পারসন। তাহলে I was a student. We were students. Students. We were students. Because we হচ্ছে প্লুরাল, দ্যাটস ওয়াই স্টুডেন্টস হবে। অলরাইট। You were a student. You were students. They were students. He was a student. She was a student. It was এটা স্টুডেন্ট বলা যায় না, যেমন এটা তো একটা বস্তু হয়, তাই না? তো আমরা এখানে এটা না বলি। যেমন রবিউল ওয়াজ আ স্টুডেন্ট। রবিউল ছিল একজন ছাত্র। যেমন ওয়াজ মানে ছিল, ছিলাম, ছিলেন, থাকতো, থাকতাম, থাকতেন। কেননা আমরা যদি আইয়ের সাথে বলি তাহলে আই ওয়াজ আমি ছিলাম। আর ইউর সাথে বলি ইউ ওয়্যার তুমি ছিলে। ছিলে। কেননা ইউর সাথে তুমি হয়। তাই তুমির সাথে আমরা ছিলে বলি। তুমি ছিলাম বলা তো যাবে না। তারপরে তোমরা ছিলে, তারা ছিলেন, সে ছিল, সে ছিল, এটা ছিল, রবিউল ছিল। সেভাবে আমরা সবগুলা বলতে পারি। তারপর হচ্ছে অ্যাম ইজ আরেকটা। I am, we are, you are, they are, he, she is, it is, এভাবে আমরা সবগুলো বলবো আর will be টা বলবো। তাহলে am যদি আমি am দিয়ে বলি I am a student, আমি হলাম, am অর্থ কি? হলাম, আছি, থাকি বা হই, আছি, থাকি। আমি হই একজন ছাত্র। আমরা হই ছাত্রছাত্রী। We are students. I am a student. We are students. এটা হচ্ছে বর্তমানে আমরা হলাম স্টুডেন্ট বা ছাত্রছাত্রী, এটা আমরা এভাবে বলতে পারি। এভাবে আমরা সবগুলো ফলো করতে পারি। যেমন ইউ আর, ইউ আর, ইউ আর তুমি হও, ইউ আর তোমরা হও, দে আর তারা হয়, হি ইজ সে হয়, শি ইজ সে হয়, ইট ইজ এটা হয়। এভাবে যদি বলি ইট ইজ আ পেন, এটি হয় একটি কলম। এভাবে যদি বলি ইট ইজ আ ক্যাপ, এটি হয় একটি ডাকনা বলতে পারি আমরা, কলমের নিব বা ক্যাপ বলতে পারি, এভাবে বলতে পারি এটাকে। এরপর হচ্ছে রবিউল ইজ, রবিউল ইজ আ ডক্টর, রবিউল ইজ আ ডক্টর, রবিউল হয় একজন ছাত্র, এও বলতে পারি আমরা। অলরাইট, তারপর হচ্ছে উইল বি। উইল বিটা যদি দেখি, যেমন আই উইল বি আ স্টুডেন্ট। তাহলে সরি, এখানে হচ্ছে আই উইল বি আ স্টুডেন্ট, আমি হব একজন ছাত্র। আমি হব একজন ছাত্র। উই উইল বি স্টুডেন্টস, আমরা হব ছাত্রছাত্রী। ইউ উইল বি ডক্টর, তুমি হবে ডাক্তার। ইউ উইল বি ডক্টরস, তোমরা হবে ডাক্তার। হি, হি হতো সে, হি উইল বি আ স্টুডেন্ট, সে হবে একজন ছাত্র। তো এরপরে হচ্ছে আমরা যদি কিছু এক্সাম্পল দেখি, যেমন বি ভার্বের ওয়াজ ওয়ার যে এক্সাম্পলটা আছে, সেটা হচ্ছে যেমন আমি ছিলাম রবিউল। আই ওয়াজ রবিউল, আমি ছিলাম একজন ছাত্র। আই ওয়াজ আ স্টুডেন্ট। আই অর্থ আমি, ছিলাম মিন্স ওয়াজ, একজন মানে আ, ছাত্র মানে স্টুডেন্ট। সো আমি ছিলাম একজন ছাত্র। আই ওয়াজ এ স্টুডেন্ট। এটা আমরা সচরাচর আমরা বলি যে আমি একজন স্টুডেন্ট ছিলাম। আমি একজন স্টুডেন্ট ছিলাম। এভাবে আমরা বলি। কিন্তু আমরা যদি আ ইংরেজি যে ভাষাটা আছে ওই ভাষার মতো করে বলি, তাও তো আমাদের কোনো সমস্যা নাই বুঝতে। এতে আরো সহজে আমরা বুঝতে পারি। এরপর হচ্ছে আরেকটু যদি বড় সেন্টেন্স বলি আমরা, যেমন আমি ছিলাম অসুস্থ,
এতটুকু যদি বলি, আমি ছিলাম অসুস্থ, I was sick। গতকাল, আমি ছিলাম অসুস্থ গতকাল, I was sick yesterday। আমার বাসায়, আমি ছিলাম অসুস্থ গতকাল আমার বাসায়, I was sick yesterday at my home। হয়ে গেল না কত বড় একটা সেন্টেন্স? তারপর হচ্ছে আমরা হলাম ডাক্তার, উই আর ডক্টরস। আমরা ছিলাম বাসায়, উই ওয়্যার অ্যাট হোম। এভাবে যদি বলি আমরা হলাম বাসায়, উই আর অ্যাট হোম, এখানে আর হবে, এ আর ই, যেহেতু এটা প্রেজেন্ট। আর আমরা থাকবো বাসায়, উই উইল বি অ্যাট হোম, উই উইল বি অ্যাট হোম। এভাবে আমরা বলতে পারি। এরপর হচ্ছে তুমি হলে রবি, ইউ আর রবি, ইউ আর রবি। তুমি হলে একজন স্টুডেন্ট, ইউ আর আ স্টুডেন্ট হবে। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। তাহলে ইউ আর আ স্টুডেন্ট। আর তুমি ছিলে একজন ছাত্র, ইউ ওয়্যার আ স্টুডেন্ট। এরপর হচ্ছে তুমি ছিলে তোমার বন্ধুর সাথে গতকাল। তাহলে তুমি ছিলে, ইউ ওয়্যার, তোমার বন্ধুর সাথে উইথ ইয়োর ফ্রেন্ড। তোমার বন্ধুর সাথে ইংরেজি হচ্ছে উইথ ইয়োর ফ্রেন্ড গতকাল, ইয়েস্টারডে। তুমি ছিলে তোমার বন্ধুর সাথে গতকাল, ইউ ওয়্যার উইথ ইয়োর ফ্রেন্ড ইয়েস্টারডে। ওকে। তোমরা হলে ছাত্র ছাত্রী, তোমরা ইংলিশ কি? তাও ইউ। আরেকটা কথা বলে রাখি, যেমন ইউ, এই যে ইউ, এই জিনিসটা, এটা হচ্ছে আপনি আপনি চাইলে এটা ইউ অর্থ তুমি, ইউ অর্থ তোমরা, ইউ অর্থ তোমার, ইউ অর্থ তোমাদের, ইউ অর্থ আপনি, ইউ অর্থ আপনার, ইউ অর্থ আপনারা, এই সবগুলা মানে আপনি ইউ ব্যবহার করতে পারেন। যেমন এখানে তোমরা হলে ছাত্রছাত্রী, ইউ আর স্টুডেন্টস, ইউ আর স্টুডেন্টস। তাহলে আমরা ইউর বদলে এই তোমরার বদলে ইউ ব্যবহার করছি, তাই না? তো আপনার চাইলে সংক্ষেপে এভাবে মনে রাখতে পারেন। যদি এটার অনেক ব্যাখ্যা আছে, এটা আমরা ব্যাখ্যাতে না যাই। ব্যাখ্যাতে যাইলে আমরা বুঝতে পারবো না, ইংলিশটা শিখতে পারবো না ভালোভাবে। তো তোমরা হলে ছাত্রছাত্রী, ইউ আর স্টুডেন্টস, STUDENTS, স্টুডেন্টস। ওকে, আই থিংক আপনারা বুঝতে পারতেছেন আমি আপনাদের কি বোঝাতে চাচ্ছি এবং কিভাবে এই জিনিসটা তৈরি হয়। সে হলো একজন সৎ ব্যক্তি, সে কি? হি। এখানে সে সে মানে হি। তাহলে হলো হির সাথে এটা প্রেজেন্ট টেন্স না, তাহলে বর্তমান হলো হি ইজ। একজন সৎ, সৎ মিনস অনেস্ট। তাহলে HONEST, ম্যান, MAN। এখানে একটু দেখেন, আমি কিন্তু এখানে একটা ভুল জিনিস লিখছি। কি ভুল লিখছি? এখানে সে হলো একজন সৎ ব্যক্তি, তাহলে হি ইজ না হয়ে এখানে হবে অ্যান, বিকজ একজন বুঝাইছে যদিও। তাহলে এখানে HONEST, ম্যান, অনেস্ট ম্যান হচ্ছে এটা ভাওয়েল সাউন্ড দিয়ে, যেমন ও দিয়ে, HONEST, নেস্ট, অনেস্ট ম্যান। এই জন্য ও সাউন্ড যেহেতু উচ্চারণ হয়েছে, এই জন্য আমরা এখানে একজনের বদলে অ্যান ব্যবহার করব। তাহলে হি ইজ অ্যান অনেস্ট ম্যান, তিনি হলো একজন ভালো ব্যক্তি। ওকে, তিনি হলেন আমাদের শিক্ষক। তাহলে তিনি, হি অর শি, আপনার ছেলে যেটা ব্যবহার করতে পারেন, হি অর শি। মহিলা হলে শি আর পুরুষ হলে হি। হি ইজ হলেন কি? ইজ। হলো, হয়ে আছে থাকি, হলেন, হলো, এগুলো সব একই। তাহলে হি ইজ আমাদের, আবার ও ইউ আর, তিনি হলেন আমাদের শিক্ষক। হি ইজ আওয়ার টিচার, TEACHAR। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি আপনাদেরকে কিভাবে জিনিসটা প্যাটার্নটা ধরাতে চাচ্ছি। তো আপনারা শুরুতে যেটা করবেন সেটা হচ্ছে, শুরুতে একদম আপনারা এই ভি ভার্বের এই যে ওয়াজ অ্যান্ড ওয়েরটা, অ্যাম ইজ আর উইল বি, এই প্যাটার্নটা আপনারা শুরুতে মুখস্থ করবেন এবং কিভাবে করবেন সেটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি। যেমন এই পুরো জিনিসটা আপনাকে একদমে ৩ বার বা ৪ বার বা ৫ বার বলতে হবে। কিভাবে বলবেন? যেমন ওয়াজ ওয়ার ছিলাম, থাকতাম, অ্যাম ইজ আর হয়ে আছি থাকি, উইল বি হব থাকবো। ওয়াজ ওয়ার ছিলাম, থাকতাম, অ্যাম ইজ আর হয়ে আছি থাকি, উইল বি হব থাকবো। ওয়াজ ওয়ার ছিলাম, অ্যাম ইজ আর হয়ে আছি থাকি, উইল বি হব থাকবো। এখন এই যে এই জিনিসটা আমি বললাম, এটা আপনার কতটুকু উপকারে আসবে? আপনি যদি এই প্যাটার্নটা মুখস্থ করেন, প্রথম কথা হচ্ছে এটা আপনার মন থেকে যাবে না, মাথা থেকে যাবে না।
যখনই আপনি একটা অতীতের নন অ্যাকশন সেন্টেন্স তৈরি করতে যাবেন, তখনই এটা ওয়াজারটা অতীতেরটা বললে ওয়াজার মনে চলে আসবে। অ্যামিজার শুরুতে চলে আসবে যদি প্রেজেন্টে বলেন। উইল বি ভবিষ্যতে কিছু বলতে গেলে চলে আসবে যদি নন অ্যাকশন সেন্টেন্স তৈরি করেন বা কন্টিনিউয়াস সেন্টেন্স আপনি তৈরি করেন। তাহলে আপনার এগুলা চলে আসবে। এরপর হচ্ছে আপনি এই প্যাটার্নটা এখানে মুখস্থ করে ফেলবেন। আইয়ের সাথে কি হয়, উইর সাথে কি হয় অতীতে এবং বর্তমানে কি হয়, ভবিষ্যতে কি হয়। এই জিনিসটা আপনারা মুখস্থ করে নিবেন যদি পারেন। তাহলে আপনারা আমি এতক্ষণ যতটুকু বলছি ততটুকু আপনারা বুঝতে পারবেন। আশা করি আপনারা এখন আমি যেই এক্সারসাইজ গুলো করাইছি ওগুলো আপনারা করতে পারবেন বা বলতে পারবেন। তো আপনারা চেষ্টা করবেন বলার জন্য এবং দেখা হবে হয়তো কোনো নেক্সট একটা ভিডিওতে। যদি আমি এই ভিডিওতে ভালো রেসপন্স পাই তাহলে আমি আপনাদের মাঝে আরো সুন্দর, সুন্দর ভিডিও নিয়ে আসবো যেটা আ খুবই উপকারে আসবে আপনাদের। আ সো তার জন্য আপনাদেরকে ভিডিওটা লাইক করে একটা কমেন্ট করবেন যে আপনার কতটুকু উপকার হইছে বা কতটুকু আপনি বুঝতে পারছেন এবং আমার যেহেতু ১ম ভিডিও আমার কোনো ভুল ত্রুটি আছে কিনা ওইটা যদি পারেন আপনি ধরিয়ে দিবেন। এরপর থেকে আমি চেষ্টা করব ভালোভাবে বলার জন্য বা ভিডিও দেওয়ার জন্য। সো এটা হচ্ছে বিষয় এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি উৎসাহিত আপনাদেরকে ভিডিও দিতে পারি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।